হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের টপিক কোনো গান নিয়ে হবে না, যে কোনো আমি গান তোমাদের বলবো, সেই গানটা বলবো ডাইরেক্ট তুলতে। এরকম করে তোমাদের কি হবে, আমি ওই গানটা তোমাদের বাজিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম করে বাজছে গানটা, এরকম করে হচ্ছে, এইভাবে চলছে গানটা। তোমরা দেখে দেখে কোন মানে রিড দেখে দেখে তোমরা হয়তো গানটা তুলে ফেলতে পারবে। বাট যদি কোনো আমি তোমাদের বলি যে নতুন গান, এই গানটা তোমরা বাজাও বা এই গানটা প্লে করো, সেটা কিন্তু তোমরা পারবে না। তার জন্য তোমাদের কিছু টিপস ফলো করতে হবে। যে কোনো গান তোমরা যখন খুশি বাজাবে, সেইটা করার জন্য তোমাদের কিছু টিপস ফলো করতে হবে। তো সেই টিপসগুলো কি, চলো তোমার সঙ্গে আলোচনা করি সেগুলো কি। তো এটা ক্যাসিও SA41, এখানে 100টা টোনস আছে, বাকি এসব অনেক কিছু টোন সিস্টেম আছে, যেগুলো তোমরা হয়তো যদি 41 বা 21 বা 11 কেনো, সেখানে তোমরা এগুলো বুঝতে পারবে। এগুলো সাউন্ড সিস্টেম অনেক কিছু আছে এর মধ্যে। তো তোমাদের আজকে বলবো মিউজিকে টোটাল কটা সুর থাকে, তাই তো? তোমরা হয়তো জানো মিউজিকে টোটাল, অনেকে জানো যে 7টা সুর থাকে। 7টা সুর কী কী? সা রে গা মা পা ধা নি সা। মিউজিকের 7টা সুর। এবার এই 7টা সুর কী করে হচ্ছে? মেন সুর হচ্ছে 7টা। আর মিউজিকে যদি আমরা টোটাল সুর বলি, টোটাল সুর কটা? মিউজিকের টোটাল সুর হচ্ছে 12টা। কী করে 12টা হচ্ছে? চলো তোমাদের আমি বোঝাচ্ছি মিউজিকের টোটাল সুর 12টা কী করে হচ্ছে। মেন সুর কিন্তু আমাদের সা রে গা মা পা ধা নি সা, এইটুকুই হচ্ছে। আর টোটাল সুর আমাদের 12টা। কী করে হচ্ছে তাহলে আমি তোমাদের দেখাচ্ছি। টোটাল সুর 12টা আমরা কেন বলছি যে টোটাল সুর আমাদের মধ্যে 12টা কেন আসছে? তো আমরা এটাকে সা মানছি, এটা হচ্ছে সি, এটাকে বলে সি। অনেক হয়তো এখান থেকে প্র্যাকটিস করে, এটা হচ্ছে এ শার্প। অনেক হয়তো এইখান থেকে প্র্যাকটিস করে, এটা হচ্ছে সি শার্প। তো যে যেখান থেকে প্র্যাকটিস করে, আমি সবথেকে সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। সহজভাবে দেখাবো কী করে? সবথেকে সহজ উপায় হচ্ছে এইটাকে সা মানা। এটা হচ্ছে সি। তো যদি সা মানি, রে কোনটা হবে? যদি সা হয় এটা সা, তাহলে রে কোনটা হবে? এটা রে হবে অবভিয়াসলি। তাহলে সা রে গা কোনটা হবে? যদি সা রে গা, তাহলে মা মা, পা ধা নি, আবার সা। তাহলে আমাদের এইখান থেকে সা টু সা এতটা, সা থেকে সা এতটা আমাদের একটা অক্টেভ পড়ছে, একটা ঘর। এখন জাস্ট ধরে নাও একটা ঘর এখান থেকে এতটা আমাদের সা টু সা। তো আমাদের সা টু সা কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা হচ্ছে না? এবার তোমরা নিশ্চয়ই বলবে কেন 13 হলো, কারণ আমাদের তো 12টা দরকার ছিল সুর। এইটা যেমন সা, তেমন কিন্তু সা এইটাও। এটা যেমন সা, এটাও সা। ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে নিচের সা, মানে এটা নিচের সা। সেম সা আমরা উপরে চলে যাচ্ছি, একটু মানে এক ধাপ থেকে এক ধাপ আমরা উপরে চলে যাচ্ছি। এটা হচ্ছে আর একটা সা। যেমন যেমন সা 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 সা, ব্যাস এটাই। মানে সা থেকে নি পর্যন্ত আমাদের সুর। যখনই আবার সা চলে আসছে এর মধ্যে না, তখন ওটা পরের অক্টেভে পড়ে যাচ্ছে। সেটা তোমরা এই সাটা ধরবো না, এটা পরের অক্টেভে যেহেতু পড়ছে, তো তোমরা এটা ধরবো না। এই সা থেকে নি পর্যন্ত আমরা দেখে নেবো আমাদের সা থেকে নি পর্যন্ত টোটাল কটা সুর থাকছে। চলো দেখি। 1 সা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হলো। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি। সায়ে আমরা যাচ্ছি না, জাস্ট এইটুকুই। সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি। এটা হচ্ছে আমাদের একটা স্কেল তৈরি হয়ে যাচ্ছে। এটা স্কেলের ওপর দিয়ে এটা সারেগামাটা যাচ্ছে। প্রত্যেকটা স্কেল আলাদা আলাদা সারেগামা যাবে। সারেগামা এই নয় যে সারেগামা আলাদা এক হবে না, সারেগামা একই হবে, বাট স্কেল অনুযায়ী তার পজিশনগুলো আলাদা আলাদা হতে যাবে। যেমন এটা হচ্ছে সি স্কেলের সারেগামা। কেমন হবে সি স্কেলের সারেগামা? সা রে গা মা পা ধা নি সা, সি স্কেলের সারেগামা। যখন আমরা সি শার্পে চলে যাবো না, সি শার্প কোনটা হচ্ছে তাহলে আমাদের? এটা হচ্ছে আমাদের সি শার্প। সি শার্পে সারেগামা যখন আমরা যাব, তখন সেটা হবে সা রে গা মা পা ধা নি সা। বুঝতে পারলে কেন কি কি হলো? সেম সা, এটা সি 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 স্কেল, এটা
সা রে গা মা পা ধা নি সা। যখন এই সি শার্পে চলে আসবো সা রে গা মায়, তখন এইটা হবে সা রে গা মা পা ধা নি সা। এবার তোমরা যে স্কেলে কমফোর্টেবল, তোমরা সেটা ভয়েসের সঙ্গে হোক কিংবা তোমরা বাজানোর ক্ষেত্রে হোক, তোমরা যে স্কেলে কমফোর্টেবল তোমরা সবসময় সেই স্কেলটাকেই চুজ করবে। এমন নয় যে আমাকে এইটা বলছে তো আমাকে এখান থেকেই স্টার্ট করতে হবে, এমনটা কোনো কিছু নয়। মানে এমন নয় যে তোমাদের বলছে যে সি শার্প থেকে স্টার্ট করতে হবে, মানে এখান থেকে তোমাদের স্টার্ট করতে হবে। তোমার এখান থেকে প্রবলেম হচ্ছে, তোমার ভয়েস সি শার্পে যাচ্ছে না, বুঝতে পারছো? তোমার ভয়েস ধরো সি শার্পে যাচ্ছে না, তখন কি করবে? তখন একটু নামিয়ে নাও, সি থেকে সি স্কেলে, সি শার্প থেকে সি স্কেলে চলে আসো, যাচ্ছে না। বিতে চলে আসো, সেখানেও যাচ্ছে না। এ শার্পে চলে আসো, সেখানেও না যায়। এতে চলে আসো, দেখো কোমরে কিছু না কিছুতে তোমার ভয়েস বা তুমি কমফোর্টেবল হয়ে যাবে। তবে শেখার ক্ষেত্রে আমি বলবো, যদি তুমি মানে জাস্ট ক্যাসিও শিখতে চাও, তো প্রথমে সি স্কেল থেকে শুরু করো। তো এটা এখান থেকে শুরু করলে তোমার মানে তোমার একটু সহজ হবে, জিনিসটা সহজভাবে তুমি বুঝতে পারবে যে কী হচ্ছে, চলছে ব্যাপারটা। তো আমাদের সি স্কেল কোনটা হচ্ছে? সা রে গা মা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা। চলো এইটুকু ক্লিয়ার করে নাও। আজকে আর ভিডিওটা আমি বেশি লম্বা করব না। তো পরের ভিডিও পরপর এরকম পার্ট এবার আসতে থাকবে, তো ফলো করো। আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা ক্যাসিও বা হারমোনিয়াম শিখে যাবে, আশা করছি। চলো এবার যতটা পারবো আমি আমার দিক থেকে তোমাদের শেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই বাই।